সো চলুন আজকে সংক্ষেপে আলোচনা করি ট্রেড কি। ট্রেডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রজেক্ট করতে গেলে বা আমরা যখন লাভেনে কাজ করবো খুব বেশি পরিমাণে ইউজ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার ট্রেড। তো ট্রেডটা কি অ্যাকচুয়ালি? ট্রেডটা হচ্ছে পিএইচপি একটা ফিচার। ওকে, আমি কি বলি ট্রেড। সো ট্রেড অ্যাকচুয়ালি কী কাজ করে? ট্রেডটা হচ্ছে পিএইচপি একটা ফিচার। তো আমরা একটা ক্লাসের ডিক্লেয়ার করে সে ক্লাসের মধ্যে বা দুই বা ততোধিক ক্লাসের মধ্যে আমরা খুব সহজেই কিন্তু আমাদের কমন কোডগুলো শেয়ার করতে পারি। সাপোজ কোনো একটা আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, সেই ফাংশনটা আমরা ধরেন বা কোন যে এমন একটা কোড হতে পারে যে কোডটা কমন কয়েক জায়গায় লেখা হতে পারে বা কয়েক জায়গায় দরকার হতে পারে ক্লাসের মধ্যে, আমরা ট্রেটের মধ্যে রাখলাম এবং আমরা ওই ট্রেটের যে মেথডটা আছে সেটা আমরা এক বা একাধিক ক্লাসে শেয়ার করলাম। জাস্ট সিম্পল আমরা চয়েন। সাপোজ ধরেন আমি একটা ট্রেড ডিফাইন করলাম, সো জাস্ট নাম দিলাম হচ্ছে ট্রেড, আমাকে অবশ্যই কিওয়ার্ড ট্রেড দিতে হবে। দেন হচ্ছে আমার সাজেশন চলে আসছে, লগআর নামে একটা ট্রেড ডিফাইন করলাম আমি এখানে। সো যেহেতু আমরা যখন আমি ইমপ্লিমেন্ট ইন্টারফেস নিয়ে কাজ করলাম তখন আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কাজ করলাম, তখন দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় ক্লাসের আগে। সেই ট্রেড বানানোর জন্য আপনাকে অবশ্যই ট্রেড কিওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার লিখতেই হবে বাধ্যতামূলক, এবং আবার ট্রেডের নেম দিলেন। তাহলে আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, সো পাবলিক ফাংশন, সেটা নাম হচ্ছে লগ, এবং এই লগের মধ্যে মেসেজ হিসেবে প্যারেন্টে পাস করলাম এবং সেখানে আমাদের এই লগও দেখালো। সাপোজ ধরেন ইন রিয়েল লাইফ আমি যখন একটা ই কমার্স সাইট ডেভেলপ করলাম, করার পরে যখন আমার একটা অর্ডার প্লেস করলো, সেই অর্ডারটা প্লেস করার সাথে সাথে যখন অর্ডারটা অ্যাডমিটমেন্টে আসলো, আমার এমপ্লয়ি আছে ধরেন 40 জন, যারা আমার অর্ডারগুলোকে ম্যানেজ করে, কেউ অ্যাকসেপ্ট করে, কেউ রিজেক্ট করে, কেউ রিফান্ড করে। তো কে কোন কাজটা করছে, লাইক আমরা এরকম একটা হেল্পার হেল্পার না সরি ট্রেড বানিয়ে রাখলাম, যেখানে প্যারামিটার হিসেবে ইউজার আইডি পাস করে দিলাম। তো সেক্ষেত্রে আমার এখানে আমি লকটা স্টোর করতে পারলাম খুব ইজিলি, যখন খুশি তখন যেখানে খুশি সেখানে আমরা এটাকে ইউজ করতে পারলাম। তো ঠিক সেমভাবে ধরেন একটা লগার নামে একটা ট্রেড আমি ডিফাইন করলাম, যার মধ্যে আমার একটা মেথড আছে, তার নাম হচ্ছে লগ, এবং যেখানে আমি একটা মেসেজ প্যারামিটার পাস করেছি, আর্গুমেন্ট বলতে পারেন। এবং আমি আরেকটা কাজ করি, আমি ধরেন একটা ক্লাস ডিফাইন করি এই ট্রেডটাকে ইউজ করার জন্য, লাইক ক্লাস, এবং ক্লাসের নেম দিলাম সাপোজ ধরেন প্রোডাক্ট। ওকে, সো প্রোডাক্ট নামে একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখন মনে রাখবেন আমার এই ট্রেডটা ইউজ করার জন্য আমরা ইউজ নামের কিওয়ার্ড একটা ইউজ করি। সো বলবো সাজেশনে দরকার নেই। ওকে ফাইন। তো আমরা কী করি, যখন আমরা কোনো একটা ট্রেড আমাদের ক্লাসে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ কিওয়ার্ডটা এখানে লিখতে হয়, দেন হচ্ছে আমার ট্রেডের নেমটা। আপনি যদি মাল্টিপল ট্রেড ইউজ করতে চান সেক্ষেত্রে ধরেন কমা দিয়ে আরেকটা ট্রেড আসতে পারে, সাপোজ ধরেন কুরিয়ার। তো এইভাবে আপনি মাল্টিপল ট্রেডও কিন্তু ইউজ করতে পারেন, যেহেতু আমার কুরিয়ারটা এখানে নাই, সেখানে বলতে গেছে আনডিপেন্ড টাইপ কুরিয়ার। ওকে, সো দ্যাটস ইট। তার মানে আমি এখানে আমার ট্রেডটা ইউজ করলাম। তো এখন আমি এক কাজ করি, আমার একটা ফাংশন এখানে আমি এখানে মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ফাংশন, এবং আমি তার নাম দিতে পারি লাইক প্রোডাক্টটা যখন ক্রিয়েট হবে তখন একটা লক ক্রিয়েট হবে। সো তো আমি এখন চাচ্ছি, সরি বানানটা ডিস্টার্ব হয়েছে। তো আমি এখন কী চাচ্ছি, আমি চাচ্ছি যখন আমার এখানে প্রোডাক্টটা যখন ক্রিয়েট হবে তখন আমার একটা লক এখানে ক্রিয়েট হবে যে প্রোডাক্ট ক্রিয়েটেড নামে লক ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আপনি যখন ডাইনামিকলি কাজ করবেন তখন এখানে আইডি পাস করতে পারেন যে কোন প্রোডাক্টটা ক্রিয়েট হলো বা কোন নামটা, কোন নামের প্রোডাক্ট ক্রিয়েট হলো, তখন আপনি এখানে জাস্ট ওই ভ্যালুটা পাস করে দিতে পারেন যদি আপনি চান। ওকে ফাইন, দেন হচ্ছে আমি আরেকটা দিতে পারি লাইক ক্লাস নেম হচ্ছে গিয়ে অর্ডার নামে। সো ওর কাজ হচ্ছে কি অর্ডারটা যখন প্লেস হবে তখন আমাকে একটা লক সেখানে দিবে। তো এখানে সেম থিং, আমি আমার ট্রেডটা এখানে ইউজ করে নিলাম। সো জাস্ট ওয়াই আমাকে এখানে ইউজ কিওয়ার্ডটা লিখতে হলো, এবং লগার যে ট্রেড দাম তার নামটা এখানে আমার প্লেস করতে হলো। সেম নাম হতে হবে অবশ্যই, অন্য নেম হলে ইরর আসবে। এবং যখন আমার অর্ডারটা এখানে লাইক নট প্লেস ইট প্লেস, সো যখন আমার অর্ডারটা এখানে প্লেস হবে তখন আমি দিলাম জাস্ট অর্ডার প্লেসড। ওকে ফাইন। তার মানে আমার এখানে একটা ট্রেড ডিফাইন করা আছে এবং আমার এখানে দুইটা ক্লাস ডিক্লেয়ার করা আছে যেখানে আমার ট্রেডটা ইউজ হয়েছে। তো এখানে আপনি জাস্ট এটাকে ওভারকল করছি, ওভারকল জাস্ট সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, যখন আমরা লারাবেল নিয়ে কাজ করবো তখন আমরা ওখানে আরও বিশদভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। সো ফাইন। সো নাও যেহেতু আমাদের এখানে ক্লাসগুলো আছে, তাহলে আমরা যদি এক্সাম্পল ইউজ করি তা আমাদের অবশ্যই সেক্ষেত্রে আমার এটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, সাপোজ ইকুয়াল টু নিউ প্রোডাক্ট নামে আমি ইনস্ট্যান্স তৈরি করে নিলাম। দেন তার মধ্যে মেথড হচ্ছে ক্রিয়েট ফাইন, এবং আবার সেম থিং আমার হচ্ছে অর্ডারের মধ্যে দুটো মেথড আছে, একটা হচ্ছে ক্রিয়েট মেথড এবং আরেকটা হচ্ছে প্লেস মেথড। সো প্রোডাক্ট ক্লাসের হচ্ছে আমার ক্রিয়েট মেথড এবং হচ্ছে অর্ডার ক্লাসের হচ্ছে আমার প্লেস মেথড। সো নাও দ্যাটস ইট, আমার কিন্তু অলরেডি এখানে ট্রেড ডিফাইন করে সেটার ইউজেস কিন্তু আমি এখানে দেখে ফেললাম। তো রিয়েল লাইফে থাকবে না, আলাদা ক্লাসের মধ্যে আমরা ইউজ করবো, প্রতিটা ক্লাস আলাদা ফাইল হবে, লাইক অর্ডার ডট পিএইচপি
প্রোডাক্ট পিএইচপি আলাদা ফাইল হবে, দেন ওখানে আমরা ইউজ করবো আর কি অ্যাকচুয়ালি। জাস্ট আমি এটা একটু জাস্ট ওভারকাম করলাম আর কি। ওকে গাইস, তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের লারাভেলে চলে যাব। সো আমি এই ভিডিওগুলোতে জাস্ট আপনাদেরকে জাস্ট বেসিকগুলো আবার একটু ক্লিয়ার করে নিলাম। আমি ধরে নিচ্ছি আপনারা ওপি সম্পর্কে জানেন, তাই আপনি এখানে আসছেন। থ্যাংকস ফর ওয়াচিং।